হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 70 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলুবাক্সি মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি কালেকশন ব্লকবাস্টার করছে। আমরা আশা করছি ফেলুবাক্সি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন 1 থেকে 2 কোটি রুপি প্লাস হবে। আপনারা জানেন বিগত বছরগুলিতে সোহম স্যার ভালো মুভি করলো, তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন আনেনি, যার কারণে ফেলুবাক্সি আমরা তার কামব্যাক মুভি ভাবছি। অবশ্যই ফেলুবাক্সি একটি ভালো কালেকশন করবে, লং টাইম রান করবে, এটি আশা রাখি। কথা বলবে এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিতে 70 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দরদ যদি একটি ভালো কালেকশন করে, লং টাইম রান করে, তো হতে পারে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। সাকিব খান স্যার যিনি বিগত বছরগুলিতে ভালো মুভি করেছেন এবং দর্শকরা তার মুভিকে খুবই উপভোগ করেছেন, তার এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা রাখছি আরও 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে এবং অবশ্যই 100 দিন রান করলে বক্স অফিসে মুভির কালেকশন অনেক বেশি আসবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যেরকম মুভি করেছেন তার বর্তমান মার্কেট কিন্তু 50 কোটি টাকা প্লাস। তিনি ভালো মুভি দিলেন, অবশ্যই বক্স অফিসে মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ তার গত 4টি মুভি ওভারসিজ মার্কেটে ভালো আয় করেছে। দরদ নিজেদের 70 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 কোটি 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা রাখছি আরও 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার আপনারা জানেন তাকে বাংলা দর্শকরা বর্তমানে কত ভালোবাসেন, তার মুভি দর্শকরা কত এনজয় করেন। আপনারা জানেন তার মুভি বিগ বাজেট হয় এবং তার মুভি ভালো কালেকশন আনে। যেরকম প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার, মাত্র 2 কোটি টাকা বাজেটে বানানো প্রিয়তমা মুভিটি কিন্তু আয় করেছিল 43 কোটি টাকা, যেখানে তুফানের মতো মুভিও কিন্তু ভালো টাকা আয় করেছে এবং তুফান প্রথম বাংলা মুভি যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দরদ কেমন লাগলো এবং লাইফ টাইমে কত টাকা আয় করবে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। গল্প খাদান নিয়ে। বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো সুপারস্টার দেব স্যার। 35 দিন কমপ্লিট করেছে। খাদান একটি ব্লকবাস্টার ফিল্ম। দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে চলছে। আমরা আশা করছি মিটি বক্স অফিসে 20 কোটি টাকার অধিক আয় করবে। লাইফ টাইমে হতে পারে খাদানের কালেকশন 25 কোটি টাকা প্লাস বিজনেসও হতে পারে। বিগত বছরগুলিতে দেব স্যারের মুভি ভালো কালেকশন করেছে। খাদান বর্তমানে যেরকম কালেকশন করছে, মুভিটি যদি এরকমভাবেই কালেকশন করে, মুভিটি 20 থেকে 22 বা 25 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। দেব স্যারের এই মুভিটি কমপক্ষে বক্স অফিসে 100 দিন রান করবে, কারণ মুভিটি খুবই অসাধারণ হয়েছে। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। নিজের 35 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 17 কোটি 85 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন বিগত বছরগুলিতে দেব স্যার ভালো মুভি করেছেন, ভালো কন্টেন্টে কাজ করেছেন এবং তার মুভি দর্শকরা অনেক বেশি এনজয়ও করেছে। আমরা আশা করছি খাদান লং টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন আনবে এবং বিগত বছরগুলির যত বাংলার রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে খাদান নতুন রেকর্ড করবে। গল্প ফেলুবাক্সি নিয়ে। বাজেট হলো 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সোহম স্যার। এই মুভিটি নিতে 7ম দিন কমপ্লিট করেছে। ফেলুবাক্সি কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের চাহিদা মতো একটি ভালো মুভি দেওয়া এবং সেই মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করা। আপনি জানিয়ে দেয় সোহম স্যার বিগত বছরগুলিতে যত প্রজেক্ট করেছেন তার কোনো সোলো মুভি ভালো কালেকশন করেনি। আপনারা জানেন তিনি একক মুভি হিসেবে এখনও ভালো মুভি দিতে পারেননি, কিন্তু রিসেন্ট টাইম শাস্ত্রী মুভি যেটি মিথুন চক্রবর্তী স্যারের সাথে করেছিলেন একটি মাল্টি স্টারার মুভি, সেই মুভিটি কিন্তু ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করছি ফেলুবাক্সি সোহম স্যারের কামব্যাক মুভি হবে, তার দর্শকরা কিন্তু তার জন্য অপেক্ষা করছে। এদের 7ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো
৭৪ লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলুবাক্সি না থাকেন, দেখবেন সোহম স্যার অভিনীত ফেলুবাক্সি মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি ২ কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, কিন্তু বাংলা দর্শক সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করতে পারে। ফেলুবাক্সি, খাদান, দরদ এই ৩টি মুভি যারা না দেখে থাকেন দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ৩টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।